হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইফতার স্পেশাল দারুণ মজাদার দুটো রেসিপি, মুচমুচে আলুর চপ আর সাথে থাকছে মজাদার নুন ছোলা। রোজার ইফতারের জন্য খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়েই এই সুস্বাদু নাস্তা বানিয়ে নিতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে একদম সহজভাবে আলুর চপ আর ঝালঝাল নুন ছোলা বানাতে হয়। চলুন তাহলে শুরু করা যাক আজকের ইফতার স্পেশাল রেসিপি। প্রথমে আমি বানিয়ে নিচ্ছি মুচমুচে আলুর চপ। ইফতারের জন্য এই চপ খেতে খুবই মজা লাগে এবং খুব সহজেই বানানো যায়। প্রথমে আমি বেসনের ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি প্রায় 300 গ্রাম বেসন নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ হলুদের গুঁড়ো এবং 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প করে জল দিয়ে বেসনটা ফেটিয়ে নিতে হবে। ফেটানোর সময় খেয়াল রাখতে হবে যেন কোনো গুটলি বা দলা না থাকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সাদা তেল। এতে বেসনের ব্যাটারটা আরও মসৃণ ও ভালো হয়। এবার আমি আলুগুলো মেখে নেব। এখানে আমি আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। আলুগুলো হালকা গরম থাকা অবস্থায় ভালো করে মেখে নিতে হবে। খুব বেশি ঠান্ডা হয়ে গেলে আলুটা আঠালো হয়ে যেতে পারে। পুরিটা তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সাদা তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ আদা রসুন বাটা এবং এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। এবার সব উপকরণগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো এবং মেখে রাখা আলু। সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন এবং সামান্য একটু বিট লবণ। বিট লবণ দিলে স্বাদটা আরও ভালো হয়। এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন পুরিটা একটু শুকনো হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। পুরটা একটু ঠান্ডা হয়ে এলে অল্প অল্প করে নিয়ে গোল করে নেব এবং হাতের তালুতে রেখে হালকা চেপে চপের আকার করে নেব। যে পাত্রে রাখবেন সেখানে অল্প একটু বেসন ছড়িয়ে নিলে চপগুলো সহজে উঠে আসবে। এবার কড়াইতে সাদা তেল গরম করে নেব। তেল ভালো গরম হয়ে এলে এক এক করে চপগুলো বেসনের ব্যাটারে ডুবিয়ে তেলে ছেড়ে দেব। চপগুলো একটু পর উল্টে দিতে হবে, না হলে একদিকে কাঁচা থেকে যেতে পারে। ভালো করে ভেজে নিয়ে চপগুলো তুলে নেব। দেখুন চপের ভেতরটা কত সুন্দর হয়েছে। এবার আমি বানিয়ে নেব মজাদার নুন ছোলা। ইফতারের সাথে এই নুন ছোলা খেতে খুবই ভালো লাগে। এখানে আমি ছোলাগুলো প্রায় 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর আলু আর ছোলাগুলো একসাথে সিদ্ধ করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, 1 চামচ নুন এবং 1 চামচ হলুদের গুঁড়ো। এবার ভালো করে নেড়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। ছোলাটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। এরপর কড়াই গরম করে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে নরম করে নিতে হবে। এরপর দিয়ে দেব লঙ্কা কুচি এবং পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেব ধনেপাতা কুচি এবং সব উপকরণ একসাথে ভালো করে নেড়ে ভেজে নেব। এবার দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো। একটু নেড়ে নিয়ে এর মধ্যে সিদ্ধ করা ছোলাটা দিয়ে দেব এবং ভালো করে মিশিয়ে নেব। ছোলাটা যখন একটু
ভাজা ভাজা হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবং এর মধ্যে দিয়ে দেব সামান্য পাতিলেবুর রস। এতে স্বাদটা আরও বেড়ে যায়। দেখুন, আমাদের মজাদার নুন ছোলা একদম তৈরি। বন্ধুরা, আজকের ইফতার স্পেশাল মুচমুচে আলুর চপ আর নুন ছোলার রেসিপি যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এমন সহজ ও মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।